বাড়িতে ঢুকে মহিলার গলার হার ছিনতাই, ঘটনায় চাঞ্চল্য ছড়ানো এলাকায়। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের 23 নম্বর ওয়ার্ড মহিলা কলেজ সংলগ্ন এলাকায়। প্রসঙ্গত জানা গিয়েছে এই এলাকার একটি বাড়িতে একটি মুদিখানার দোকানে বহুবার জিনিসপত্র নেওয়ার নাম করে দুই যুবক সকালে বিরক্ত করে তোলে ওই দোকানের মহিলাকে। অভিযোগ রয়েছে দেশলাই, কখনো ক্রিম বিস্কুট, কখনো আবার তামাক জাতীয় দ্রব্য চেয়ে বিরক্ত করতে থাকে সুজাতা সাহাকে। এরপর তিনি বিরক্ত হয়ে একটি দেশলাই দিয়ে বাড়ির ভেতরে চলে যান। এরপরে বাড়ির ভেতরে প্রবেশ করে ওই দুই যুবক বিভিন্ন রকম কথাবার্তা বলার ফাঁকে গলা থেকে সোনার চেন নিয়ে পালিয়ে যায়। এরপর দুই যুবকের পেছনে ধাওয়া করে এলাকার প্রাত ভ্রমণে বেরিয়ে আসা এক ব্যক্তি। ধরেও ফেলে তিনি, তবে তাকে ধাক্কা দিয়ে ওই ব্যক্তিকে সরিয়ে দেয়। এরপর ওই জায়গা থেকে স্কুটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ঘটনার পর খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার। এরপর শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। ওই এলাকার কিছু বাড়ি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবার পর ওই দুইজন যুবকের ছবি উদ্ধার করেছে পুলিশ। আমি বাইরে ঝাড় দিচ্ছি, তখন দুটো ছেলে ওখানটা দাঁড়ানোর পরে একটা ছেলে এসে আমাকে বললো, কাকিমা এক প্যাকেট ফ্ল্যাক্স সিগারেট দাও। আমি বলতেছি যে না, এখন ফ্ল্যাক্স সিগারেট, তো বলতেই বাড়িতে ঢুকে কাকু সিগারেটের প্যাকেট দিয়েছে, 500 টাকা নোট দিয়েছে একটা, টাকাটাও রিটার্ন করে দেওয়া হয়ে গেছে। ওরা চলে গেছে। কিছুক্ষণ পরে আবার আসছে, আমি বাইরে জল টল দিচ্ছি, কিছুক্ষণ পরে আবার এসছে, এসে বলতেছে কি লাইটার দাও, তখন এখানে ঢুকে গেছে। তুমি যখন এসেছিল তুমি কি বাইরে ছিলে? আমি ঝাড় দিচ্ছিলাম। আচ্ছা। তারপর তখন এখানে লাইটার জন্য থামছি, এখন তুমি আগে বলো না, সিগারেটের সময় লাইটারটা দেওয়া হয়ে যেত, এখন লাইটারটা দিতে পারে না, কারণ বুনুকে স্কুলে নিয়ে যাবে কাকু। তখন বলছে দাও না, সিগারেটটা ঠান্ডা লাগছে দেখে সিগারেট নিলাম, তাহলে লাইটার না হলে কি হলো, সলাই তাহলে দাও। বলছি এখন হবে না বলতে, তখন কাকু আবার তাও একটা লাইটার ঘরে থেকে দিল। লাইটারটা ওখানে ধরালো, সিগারেটটা ধরে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে কাকু পুচকিকে নিয়ে চলে গেছে স্কুলে। আমি জল টল দিতে ভেতরে গেছি, জল দেওয়া হয়ে গেছে। আমি আর এদিকে একবার লাস্টে জল দিয়ে এই করবো, তখন থেকে বলতেছে একটা আমাকে ক্রিম বিস্কুট দাও। আর আবার এসে চলে গিয়ে আবার আসছে, ক্রিম বিস্কুট দাও। আমি ক্রিম বিস্কুট এখন হবে না গো, দিতে পারবো না। লাইটার নিয়ে চলে গেছিল। ক্রিম বিস্কুট দাও, ক্রিম বিস্কুট হবে না। তারপর আবার ভেতরে চলে গেছে। ভেতরে বললাম না ক্রিম বিস্কুট হবে না, বলে না দাও না কাকিমা প্লিজ ক্রিম বিস্কুট দাও না। তখন ডলি মানে আমার যা কুয়ার পাড়ে মুখ ধুচ্ছে, আমি ওখানেই দাঁড়ানো, বলে উনাকে বলো না আর কেউ নাই। আমি বললাম আর কেউ বলতে, এখন আমরা স্নানে যাচ্ছি, এখন তো দিতে পারবো না আমরা, তুমি যাও। আমরা এখন বাইরে গেছি, ঝাড়টা দেওয়া হয়ে গেছে, এখন আমরা জল দিচ্ছি, এখন স্নানে ঢুকো, তুমি যাও, এখন হবে না। বলতেই গলার মধ্যে থাপা মেরে নিয়ে তো আমি সঙ্গে গেল বলে তো সঙ্গে এক ভদ্রলোক সেখানটাই বাড়ি, উনি পিছা করছে, উনি ধরেছে, স্লিপ হয়ে গেছে, জ্যাকেট পরা তো স্লিপ হয়ে গেছে, পাতলা করে লম্বা করে ফর্সা করেছে। এটা মানে এর আগে দোকানে এসেছিল? আমি সেটা বলতে পারছি না, ওইভাবে মনে পড়বে না। আজকে দেখছি 3বার করে লম্বা করে। কত গ্রামের চেন ছিল তখন? 12 গ্রাম। 12 গ্রামের। নামটা বলো।